আজকে হলো আমাদের মৎস্যমুখী শ্রাদ্ধ, কালকে গেছিলো, তো শ্রাদ্ধের ভিডিও আর করা হয়নি। আর এখানে আমি একটু রান্না করছি আমার মেয়ের জন্য, যেহেতু মেয়ে যাবে না, আর ওর এক্সাম শুরু হবে 2 দিন পরের থেকে, তাই বলছে মা আমি যাব না। তো এখানে আমি একটু কাতলা মাছ ভাপা করলাম, আর আলু ভাজা আর রুই মাছ ভাজা করে রেখেছিলাম। বেরোবার আগে ফ্লিপকার্ট থেকে 2টো পার্সেল আছে, সেটাই আপনাদের সঙ্গে একটু ওপেন করে দেখাচ্ছি। এটা মেয়ে একটা লিপ বাম অর্ডার করেছিল, তো এটা নাকি ভীষণ ভালো রিভিউ আছে, ওর জন্য ও এটা নিয়েছিল। আজকেই এলো, তো আমি আবার ওকে জিজ্ঞাসা করছিলাম যে কতটা আছে, সেটা আবারও আমাকে ঘুরিয়ে দেখালো। তো আরেকটা রয়েছে পার্সেলে, তো সেটা জানি না কতটা কার্যকারী হবে। এর আগেও আমি একবার এনেছিলাম, এনেও ইউজ করিনি, সেটা ওইভাবেই ফ্রিজে পড়ে রয়েছে। এবার আবার মনে হলো যে আনি, কারণ প্রচণ্ড মোটা হয়ে গেছি। বলছে চিয়া সিড খেলে নাকি কিছুটা উপশম হয়, যদিও তার সঙ্গে আরও কিছু প্রয়োজন আছে, সেইগুলো চেষ্টা করব করতে। আর এখানে নিয়ে নিয়েছি জায়ের জন্য একটা শাড়ি, আর জায়ের ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর তার সঙ্গে একটা টি শার্ট, আর ভাইয়ের জন্য নিয়েছি হলো একটা টি শার্ট। এরা হলো আমার আপন 4 নম্বর কাকা শ্বশুর। অ্যাকচুয়ালি বাবাকে, শ্বশুরকে বাদ দিলে 2 নম্বর হয় উনি, বড় হচ্ছেন জেঠু। তো এই যে আমরা বেরোচ্ছি, এর সঙ্গে আমার দেওরের মেয়েটা যাচ্ছে আমার সাথে। আর ইনি আর্মিতে চাকরি করতেন, ইনি হলেন আমার কাকা শ্বশুর। আর কি খেয়েছি কি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা আমার বড্ড খারাপ লাগে। তো যাই খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে, আর এখন বসিয়ে দিয়েছি আদা দিয়ে একটু চা। এটা খাওয়াটা আমার জন্য খুব জরুরি। আমি ভীষণ চা খেতে ভালোবাসি, যতবার হয় ততবারই খাই। তা চলুন আজকের মতো ব্লগটা এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।